শিটংয়ের বিখ্যাত কমলা লেবু। রিয়াং নদীর অবিরত প্রবাহমান স্রোত। প্রায় 200 বছর পুরনো 1600 খ্রিস্টাব্দের নির্মিত বৌদ্ধ গুম্বা। নামথিং পোখরির অভূতপূর্ব সৌন্দর্য, সাথে অহলদারা ভিউ পয়েন্ট আর দার্জিলিংয়ে রবীন্দ্রনাথের বাড়ি, সব মিলিয়েই থাকছে আজকের ভিডিওটিতে। তাহলে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। গারাঞ্জা হোমস্টে, যেটি অবস্থিত হচ্ছে দার্জিলিংয়ের শিটং 3-তে। ফুলের বাগানের মাঝে অবস্থিত এই হোমস্টেটি। হোমস্টেতে মোট 4টি রুম আছে। প্রতিটা রুমই যথেষ্ট পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এক একটা রুমে 4 জন করে অনায়াসে থাকা যেতে পারে। ওয়াশরুমগুলিও সকল প্রকার সুবিধাযুক্ত। সারাদিনের ক্লান্তিকে উপেক্ষা করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু প্রকৃতিকে কাছে থেকে দেখার জন্য। উপরের এই ঘরটি হচ্ছে ওনাদের গুদাম ঘর। সামনেই আছে নির্জন রাস্তা, আর তার সাথে আছে চারিদিকে পাহাড়ি পাখিদের গান, আর সামনেই দূর দূরান্তব্যাপী পাহাড় হাতছানি দিয়ে সবসময় ডাকে। ক্লান্ত শরীরে 1 কাপ চা যেন সব ক্লান্তির অবসান করে দেয়। চা কেমন হয়েছে? দারুণ তো, সত্যি বলছো? এবার চা খাবার পর আমরা বেরোলাম সেই চিরপরিচিত কমলা লেবুর বাগান দেখতে। সঙ্গে সামনে যাচ্ছেন রঞ্জনজি। যেদিকেই তাকাই সেদিকেই দেখি দার্জিলিংয়ের কমলা লেবু। এই কমলা লেবুর বাগানটি হচ্ছে ওনার দাদার, যেটি ইতিমধ্যে লিজ দিয়ে দেওয়া হয়েছে অন্য কাউকে। হাতের সামনে এত টাটকা কমলা লেবু দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই অনুরোধ করলাম একটা লেবু নেওয়ার জন্য। তারপর আমরা আবার ফিরে এলাম হোমস্টের দিকে। আমাদের এই ট্যুরটি করতে সাহায্য করেছেন অপর্ণা ট্রাভেলসের কৌশিক দাস। আপনারা চাইলেও যোগাযোগ করতে পারেন। হোমস্টের পাশেই অবস্থিত এই বৌদ্ধ গুম্বাটি, আর এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন ওনারা নিজেরাই। দ্বিতল এই হোমস্টেটি সামনেটি কাঁচ দিয়ে এবং কাঠ দিয়ে সুন্দরভাবে কারুকার্যমণ্ডিত। এবার অনুমতি নিয়ে রান্নাঘরে প্রবেশ করলাম, দেখার জন্য দুপুরে কি রান্না হয়েছে। এটা ওনাদের ওপেন ডাইনিং এরিয়া। পাহাড় দেখতে দেখতে খাবার খাওয়ার মজাটাই কিছুটা আলাদা ধরনের। সবাই ক্ষুধার্ত থাকার জন্য এরকম ঘরোয়া খাবার দেখে সবার জিভেই কম বেশি জল চলে এসেছিল। এবার বিকালবেলায় আমরা একটু বেরোলাম ওনাদের সামনের বাগান বাড়িটা দেখতে। এখানেও গাছ থেকে পেড়ে লেবু খাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছিল। সামনের ঘেরা জায়গাটিও কিন্তু কমলা লেবুর বাগান। এরপর পাহাড়ি নাম না জানা রাস্তায় হাঁটাহাঁটি আর সবাই মিলে খুনসুটি করে বিকেলটা কেটে গেল।
আর পাহাড়ের কোলে সন্ধে নামতেই শুরু হলো আমাদের বারবিকিউ আর বনফায়ারের সেই আনন্দ। শীতের আমেজ গায়ে মেখে নাচ গানের মধ্যে মেতে উঠলাম সবাই। রাতের খাবারে ছিল ভাত, আলু ভাজা, ডাল এবং মাংস কষা। প্রত্যেকটা খাবারের স্বাদই কিন্তু খুবই সুন্দর ছিল। সকাল হতে না হতেই আমরা চা খেয়ে পুরো রেডি হয়ে গেছিলাম ব্রেকফাস্ট করার জন্য। পাহাড়ে রুটি বানানোর পদ্ধতিটা কিছুটা আলাদা রকমের লাগলো। সবুজ মটরের তরকারি আর সাথে রুটি দিয়ে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে ফেললাম। এরপর আমরা হোমস্টে থেকে সাইট সিনের জন্য বেরোলাম। এই জায়গাটি হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। এটি শিটংয়ের মধ্যে টপ ভিউ পয়েন্টের জায়গা। আর এখান থেকে দাঁড়িয়ে তিস্তার বাঁকগুলো পুরো দেখা যায়। আবহাওয়া ভালো থাকলে সব থেকে ভালো সূর্যোদয় এখান থেকেই লক্ষ্য করা যায়। এবার আমরা এসে পৌঁছালাম নামথিং পোখরি ঝাউবনে। চারিদিকে ঝাউবন আর তার মধ্যে দিয়েই রাস্তা চলে গেছে পাহাড়ের উপরের দিকে। পাহাড়ের উপরেই রয়েছে একটা শিব মন্দির। এটা হচ্ছে নামথিং পোখরি লেক, যেখানে শুধু বর্ষাকালেই জল থাকে। আর শোনা যায় নাকি এখানে বড় বড় স্যালামেন্ডারও দেখা যায়। এবার আমরা চলে এলাম 200 বছরের পুরনো গুম্বা দেখতে। সরু মাটির রাস্তা আর নাম না জানা অসংখ্য ছোট ছোট ফুল। এই লঙ্গোপেকলিং গুম্বা তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 200 বছর আগে, আনুমানিক 1600 খ্রিস্টাব্দে। এই গুম্বাটি অবস্থিত আপার কালিটার সিটং 1 গ্রাম পঞ্চায়েতে। এটি তৈরি হয়েছে মাটি এবং পাথর দিয়ে। গুম্বাটির মধ্যে 3টি পবিত্র ধর্মীয় গ্রন্থ রাখা আছে, যেগুলি লেখা হয়েছিল প্রাকৃতিক উপাদান দ্বারা, যেমন ঘাস, প্রাকৃতিক রং ব্যবহার করা হয়েছিল বইগুলি লেখার সময়। পর্যটকদের দর্শনের উদ্দেশ্যে গুম্বাটি প্রত্যেক দিনই খোলা থাকে। আর এখানে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার সময় 3 দিন ধরে পুজো হয়। অসাধারণ জঙ্গল, পাখির কলতান, উত্তরবঙ্গের যোগীঘাট যেন অজ্ঞাতবাসের আদর্শ। জায়গাটির নাম যোগীঘাট এবং নদীটির নাম হচ্ছে রিয়াংখোলা। এপারে আছে লাবদা ও মংপু, আর ওপারে আছে নদীর তুরুক খাসমহল এবং দার্জিলিং জেলার যথাক্রমে সিংকোনা এবং কমলালেবুর দেশ। রিয়াংখোলা নদীর নাম প্রথম পড়েছি শক্তি চট্টোপাধ্যায়ের তখনও রিয়াংখোলা কবিতা থেকে। প্রথমে এসে রিয়াংয়ের ব্যতিক্রমী চলন ও দুপারে চোখ জুড়ানো প্রকৃতি দেখে তার প্রেমে পড়ে গেলাম।
পথের পাশে জঙ্গলের শোভাও এক কথায় অসাধারণ। আলো ছায় আলপনা আঁকা পার্বত্য ভূমি। এটি হচ্ছে মংপুতে অবস্থিত ট্রি হাউস। আর আমরা আজকে এসেছি রবীন্দ্র ভবনে মংপুতে। আর এখানে রয়েছে রবীন্দ্র সংগ্রহশালা। সিংকোনা বিশারদ ডক্টর মনমোহন সেনের স্ত্রী তথা বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক মৈত্রী দেবীর নিমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর 1938 ও 1939 সালে কিছুদিন এই বাড়িটিতে অবস্থান করেছিলেন। তারপর থেকে এই বাড়িটির নাম হয়ে গেছে রবীন্দ্র ভবন মংপুতে। আমাদের সিটং এবং যোগীঘাট ভ্রমণ এটুকুই ছিল। তারপর আমরা ফিরে গেলাম আবার কলকাতায়।